ভাইজান, কথাগুলো শুনেন শেষ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে চোখ দুটো দিয়েছে, তো আমার এই চোখ দুটো দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে আমি ভালো নজরে দেখি। তো আমার কিছু ভাইজানেরা আছে অন্য অন্য জায়গাতে, চার দোকানে বসা বলেন, মার্কেটে বসা বলেন, বড় বড় কিন্তু বাতলিং ঝাড়ে। তো আমার ওই ভাইজানেরাকেই বলছি যে আপনি ভাইজান আপনার আম্মাজানকে, আপনার আব্বাজানকে আপনি দেখেন না, আপনি খেতে দেন না। তো আপনি আপনার বাড়ির বিচার করতে পারছেন না, আবার মার্কেটে, চার দোকানে, অনেক জায়গাতে বসে আপনি বড় বড় ভাষণ দিচ্ছেন, বড় বড় বাতিল ঝাড়ছেন। তো ভাইজান, আপনার আমি হাত ধরে অনুরোধ করছি, আপনি ভাষণ দেওয়াটা বন্ধ করবেন, বাতলিং ঝাড়াটা বন্ধ করবেন। আপনার আম্মা যান আর আপনার আব্বা যান, আপনি যখন ছোট ছিলেন, আপনাকে না এই ঘাড়ে করে আপনার আব্বা নিয়ে বেড়াচ্ছে, আর আপনার আব্বাকে না রাস্তায় জিজ্ঞেস করেছেন, আব্বা ওই জিনিসটা কি, আব্বা এটা কি? আপনার আব্বা যান আপনার কথা মতন উত্তর দিয়েছে। আর আপনি আজকে আপনার আম্মা জানকে আর আপনার আব্বা জানকে দুমুঠ খেতে দেন না ঘর। আপনি আপনার বাচ্চাকে, আপনার ওয়াইফকে, আবার এমনকি আপনার শ্বশুর শাশুড়িকেও আপনি খেতে দেন। তো ভাইজান, আপনার শ্বশুর শাশুড়িকে অবশ্যই খেতে দিবেন, কিন্তু আগে আপনার আম্মা জানকে, আপনার আব্বা জানকে। এক কথা কি জানেন, আম্মা জানকে, আব্বা জানকে অনেক ভালোবাসতে হবে। আর এই চোখ দুটো আল্লাহ দিয়েছে আপনাকে, প্রত্যেকটা মানুষকে আপনার চোখ দিয়ে ভালো দেখতে হবে। তো ভাইজান, আমি এসব কথাগুলো আমার মুসলিম ভাইজানেরাকে বললাম। ভাই, আপনারা যারা মা বাপকে দেখছেন না, আপনি খালি একবার চিন্তা করেন, আপনার যে বাচ্চা ছেলেটা আছে, তো আপনিও মা হয়েছেন, আপনিও চিন্তা করবেন, আপনার হাজব্যান্ডকে বলবেন যে তোমার মা বাবাকে খেতে দাও। না হলে আপনি যেমন খেতে দিচ্ছেন না, ঠিক আপনার যে ছেলেটা আছে কিনা, আপনাকে আর আপনার স্বামীকে, ওরাও কিন্তু আপনার স্বামী যে হালটা করছে ওর মা বাপের, ঠিক আপনার ছেলে কিন্তু আপনাদেরও হালটা ওরকম করবে। আর ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনার মা বাবার কাছে গিয়ে এখনই ক্ষমা চান, পা ধরে গড়াগড়ি করেন। মা বাপ খুব ভালো, মা বাপ আপনাকে ক্ষমা করে দেবে। আর আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, আপনার মা বাপকে আপনি দেখেননি, আপনার জন্য জান্নাত আপনি পাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।